বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার অপসারিত, আনন্দে শিক্ষার্থীদের উল্লাস। রহমান রাজীব, বরিশাল সদর উপজেলা প্রতিনিধি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার্থী আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিন, উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশিদকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার 13ই মে রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ASM কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। শিক্ষার্থীরা টানা 29 দিন ধরে প্রথমে 22 দফা, পরে 4 দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা উপাচার্য অপসারণের 1 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যান। এই আন্দোলনের অংশ হিসাবে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। অবশেষে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অপসারণ করে। এই সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা আনন্দে উল্লাস প্রকাশ করেন। এর আগে গত 6ই মে ইউজিসির পক্ষ থেকে উপাচার্যের বিরুদ্ধে বিধি লঙ্ঘন ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ এনে একটি তদন্ত প্রতিবেদন পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয়ে। ইউজিসির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কমিশনের অনুমোদন না নিয়ে PA2DC পদে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, যা বিশ্ববিদ্যালয়ের আইনের পরিপন্থী। একই সঙ্গে সিন্ডিকেটের অনুমোদন ছাড়াই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের PRL স্থগিত করে তাকে পুনরায় দায়িত্বে বহাল রাখা হয়। এমনকি উপাচার্য নিজেই রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন, যা নজিরবিহীন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আইন 2006-এর 11 ধারার সঙ্গে সাংঘর্ষিক। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমান উপাচার্যের প্রশাসনিক দক্ষতার ঘাটতি রয়েছে এবং তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি প্রতিপালনে পর্যাপ্ত সচেতন নন। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘটনাটি বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে প্রশাসনিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।